হ্যালো বন্ধুরা, আপনারা উজ্জ্বল টাইমস নিউজ দেখছেন। এবারের খবর পশ্চিম মেদিনীপুরের খড়গপুর জেলার গ্যাসের ট্যাঙ্কার নিয়ন্ত্রণ হারিয়ে খাবারের দোকানে ধাক্কা লেগে 3 স্কুল ছাত্রসহ 5 জন আহত। 2 ঘন্টারও বেশি সময় ধরে জাতীয় সড়ক অবরোধকারী ভারী পুলিশ বাহিনী দ্বারা ঘেরা ঘটনাস্থলে অবস্থান করে। সর্বশেষ খবর পশ্চিম মেদিনীপুর থেকে আসছে, যেখানে খড়গপুর জেলার কিছু স্কুল ছাত্র তাদের টিফিন খাচ্ছিল যখন এইচপি গ্যাস ট্যাঙ্কারের চালক নিয়ন্ত্রণ হারিয়ে খাবার ঘরে ঢুকে পড়ে। এতে 3 স্কুল ছাত্র সহ 5 জন মারা যায়, মানুষ আঘাত পায়। গ্যাস ট্যাঙ্কারটি ঝাড়গ্রাম থেকে কলকাতা যাচ্ছিল এবং হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে। আজকে কি হলো বলুন? স্কুল ছুটির টাইমে স্কুলের বাচ্চাগুলো বাস করার জন্য দাঁড়িয়েছিল বাড়ি যাওয়ার জন্য। হঠাৎ করে একটা গ্যাস ট্যাঙ্কার পুলিশের বেরিয়াল ছিল, পুলিশের বেরিয়ালকে বাঁচাতে গিয়ে সেই কন্টেনার সাইড ছেড়ে মিষ্টির দোকানে গিয়ে ধাক্কা মারে, প্লাস গাড়ির তলায় একটি লোক চাপা পড়ে যায়। স্কুলের বাচ্চাগুলো কিছু আহত হয়েছে। বর্তমানে স্কুলের বাচ্চা দুটোকে হসপিটাল পাঠানো হয়েছে, লোকটাকে হসপিটাল পাঠানো হয়েছে। এখানে কেন বারবার অ্যাক্সিডেন্ট? এখানে ভালো কোনো ইয়ে নেই। কেন বলতে এখানে প্রায় হয় কি? প্রায়ই হয়। ট্রাফিক যেহেতু দেওয়া থাকে সেভিক, কিন্তু তার ভিতরেও এদিক ওদিক করে হয়ে যায় আর কি। আপনি যেটা বলছিলেন 365 দিনের মধ্যে 300 দিনই হয় অ্যাক্সিডেন্ট। না, ওটা অতটা নয়, কিন্তু প্রায় হয়তো মাসে লেগেই থাকে একটা আধটা, এরকম ভাবে হয়ে যায় আর কি, লোক পারাপারের সময়। তাহলে এই সমস্যার সমাধানটা কিভাবে হবে? এটা সমস্যার সমাধান করে প্রশাসনকে কিছু, কিংবা হায়ার অথরিটি, রোডের হায়ার অথরিটিকে যা কিছু বিকল্প ব্যবস্থা করলে এই অ্যাক্সিডেন্টটা থেকে কিছুটা রায় পাওয়া যাবে। মানে বিকল্প ব্যবস্থা কি হতে পারে? ফ্লাইওভার, সেটা এখন বিকল্প ব্যবস্থা বলতে রোড থেকে ফ্লাইওভার বা আন্ডারপাস যা কিছু করলে ভালো, করলে অ্যাক্সিডেন্টের রেট একটু কমে আর কি। আপনার নাম? অমিত সিংহ, এই এলাকায় থাকে। ক্ষমাসুর।